নমস্কার সবাইকে। আমি মেনকা। আমার চ্যানেল হাতাখুন্তি কড়াইতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানিয়েছি বাঙালির অত্যন্ত প্রিয় একটি খাবার। এটা নিজস্ব বাঙালিদের মাছ যারা পছন্দ করে তাদেরই নিজস্ব একটা বাঙালি রান্না। সেটা হচ্ছে বাঙালি মাছের তেল চচ্চড়ি। মাছের তেল দিয়ে আমি শীষ পালংয়ের চচ্চড়ি করেছি, সেটাই দেখাবো। আমি এখানটা পালং শাক নিয়েছি। আমি একটা পালং শাকের গাছ নিয়েছি, তাতে আমার এতটুকু হয়েছে। আমি ডাঁটাগুলো আলাদা কেটে রেখেছি, পাতাগুলো আলাদা রেখেছি। আর এখানটা নিয়েছি কিছুটা শিম, বেগুন, আর নিয়েছি আলু। আগে আমি মাছের তেলটাকে একটুখানি এই মাছের তেলের প্রিপারেশানটা করে নেব। মাছের তেলটাকে আমি ধুয়ে ভিতরে যে সরু সরু নালিগুলো থাকে সেগুলো সব ফেলে দিয়ে পরিষ্কার করে রেখেছি। আর এই মাছের তেলের সাথে একটু ডিমও আছে। এই তেলটা গরম করেছি। তেল গরম করে আমি মাছের তেলটাকে আগে একটুখানি কষিয়ে নেব। যদি কাঁচা দিয়ে দেন তাহলে মাছের তেলে একটা আষ্টে গন্ধ থাকে। তাই আমি মাছের তেলটাকে আগে একটুখানি প্রিপারেশান করে নিচ্ছি। মাছের তেল দিয়ে দিয়েছি, তার মধ্যে একটু হলুদ, তার মধ্যে একটু লঙ্কার গুঁড়ো, তার মধ্যে একটু নুন স্বাদ মতন দিয়ে আমি এটাকে একটু স্লো ফ্লেমে আমি একটু ভালো করে এটা কষিয়ে নেব। অনেকে এটাকে কাঁচা অবস্থায় দিয়ে দেয়, কিন্তু একবার আপনারা এভাবে করে দেখুন, আমার মনে হয় ভালো লাগবে। তাতে যেই আষ্টে গন্ধটা সেটা আর থাকবে না। আমি হালকা আছে মাছের তেলটাকে একটুখানি ভেজে নিলাম। হালকা করে ভেজে নিয়েছি, খুব একটা বেশি ভাজবেন না। ব্যাস, এটা আমার রেডি হয়ে গেছে। এটাকে কিন্তু আমি এবার একটু সাইডে রেখে দেবো। এবার আমার চচ্চড়িটা করার পালা। আমি ওইখানটা অনেকটাই তেল আছে, তার জন্য এখানটা আমি 1 চামচ তেল দিয়েছি। আপনি সাদা তেলও দিতে পারেন, সর্ষের তেলও দিতে পারেন, যেই তেল আপনার ভালো লাগবে সেটাও দিতে পারেন। আর তেল কম বেশিও করতে পারেন। তেল গরম হয়ে আমি 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, আর এখানটা দিয়ে দিয়েছি কতটা 5 ফোড়ন। এটা যে একটুখানি ভাজা ভাজা হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব, আগে আমি যেটা দেব সেটা হচ্ছে আলু। আলুটাকে সবার আগে ভেজে নেবো, কেন এখানটা শক্ত বলতে আলুটাই। আদারওয়াইজ কিন্তু সবগুলোই নরম, এগুলো বেশি সময় লাগবে না। আর আমি এখানটা মিডিয়াম সাইজের 2টো আলু নিয়েছি। আলুগুলোকে আমি একটু সোনালি রং করে ভেজে নেব। এটা একটুখানি ভাজা ভাজা যেই হয়ে যাবে, তারপরে দিয়ে দেব শিম। শিম দিয়ে শিম আর বেগুনটা আমি একসাথেই দিয়ে দেব। এখানটা আমি আর কোনো সবজি ব্যবহার করিনি, আমি এইটুকু দিয়েই আর পালং শাক দিয়েই, আমার মাছের তেল দিয়েই আজকে চচ্চড়িটা আমি বানাবো। আপনাদের পছন্দ মতন ভালো লাগে যদি অন্য কোনো সবজি আপনি সেটাও দিতে পারেন। সবজিগুলো দেওয়ার সাথে সাথে আমি 1 চামচ নুন দিয়ে দেব। নুন দিয়ে আমি এটা ভালো করে কষাবো। শীতের দিনে এরকম তরকারি কিন্তু খেতে খুবই ভালো লাগে। গরম গরম ভাতের সাথে এরকম তরকারি সব বাঙালিরাই আমার মনে হয় পছন্দ করেন। এইবার আমি এটা যে একটু ভাজা ভাজা হয়ে গেছে, তার মধ্যে ঘরের যে থাকা গুঁড়ো মশলা সেগুলো দিয়ে দেবো। একটু হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, আর দেবো একটু আদা। আদাটাও দিয়ে দিলাম, আর আমি এখানটা জিরের গুঁড়ো দিয়ে দেবো। সব দিয়ে আমি একটুখানি আগে নাড়াচাড়া করে নেব। জিরে গুঁড়োটা আমি দিতে ভুলে গেছিলাম, তাই দিয়ে দিলাম। তা এবার যেগুলো দিয়ে আমি সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নেব। আর এখানটা একটুখানি জল দেবেন, বেশি জল দেবেন না, কেননা এগুলো সব থেকে কিন্তু জল বেরোবে। তাই মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য একটুখানি জল দিয়েছি। ব্যাস, এই জল দিয়ে মশলাটাকে ভালো করে একটুখানি কষিয়ে নিলাম। কষিয়ে নেওয়ার পর এবার আমি আগে কিন্তু যে পালং শাকের ডাঁটাগুলো আছে সেই ডাঁটাগুলো দিয়ে দেবো, কেননা পাতাটা খুব নরম, তাড়াতাড়ি গলে যাবে, পাতা আর খুঁজে পাওয়া যাবে না। তাইলে তার জন্য আগে ডাঁটাটা একটু সিদ্ধ হয়ে গেলে তারপরে আমি পাতাটা দেব। তার জন্য আগে ডাঁটাটা দিয়ে আমি যেই মশলাগুলো সবজিগুলো ভেজেছি বা মশলা দিয়ে সেই মশলার সাথে এগুলো মানে ডাঁটাটাকেও একটুখানি কষিয়ে নেব। ডাঁটাটাকে সব মশলার সাথে মিশিয়ে দিয়ে আমি একটুখানি ভালো করে এটাকে কষিয়ে নেব। মাছের তেলের চচ্চড়ি মানুষ অনেকে অনেক রকম করে খায়, কিন্তু একবার এখন বাজারে অনেক শীষ পালং পাওয়া যাচ্ছে, একটু করে দেখবেন, এটা কিন্তু খুব ভালো লাগে। আমি 5 মিনিট এটা স্লো ফ্লেমে একটু রান্না করে নিয়েছি, কারণ ডাঁটাটা তাইলে সিদ্ধ হয়ে যাবে। ডাঁটাটা প্রায় সিদ্ধ হয়ে গেছে অর্ধেক। এইবার আমি দিয়ে দেবো এর ভিতরে পালং শাক। এখানে কিন্তু কোনো জল ব্যবহার করবেন না, তাহলে কিন্তু জলের তরকারির স্বাদটা আপনি ভালো লাগবে না, জলসা লাগবে। অতএব এই যেই শাক দিয়ে যেই জলটা বেরোবে সেই জল দিয়েই কিন্তু রান্নাটা পুরোপুরি করবেন, তাতে কিন্তু খুব ভালো স্বাদ পাবেন। আর মাছের তেলে পুরোপুরি এটা পরিপূর্ণ হয়ে যাবে, একটুও জল লাগবে না।
এইবার আমি কটা কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিয়েছি। ঝালটা একান্তই আপনি আপনার পছন্দ মতন দেবেন, বাচ্চাদের বা বাড়ির সদস্য ছোট বড় যারা আছে তাদের স্বাদ মতন আপনি ঝালটা দেবেন। আমি এটাকে একটু ঢেকে দেবো, কেননা পাতাটা ঢেকে দিলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আমি দিলাম 2 মিনিটের মতন এটাকে একটুখানি ঢেকে দিয়েছিলাম। দেখুন এর থেকে অনেক জল বেরিয়ে গেছে। আর এই যে জল পাতাটা দিয়েছি, পাতা দেওয়ার সাথে সাথে যেই জলটা বেরোবে ওই জল দিয়েই পুরো তরকারিটা কিন্তু রান্না হয়ে যাবে। এই জল আর যেই মাছের তেলটাকে আমি কষিয়ে রেখেছি সেই মাছের তেল দিয়ে কিন্তু এটা কিন্তু পুরোপুরি রান্না হয়ে যাবে। এইবার আমি যেই মাছের তেলটাকে কষিয়ে রেখেছিলাম সেই তেলটা বা মাছের তেল একটুখানি তার ভিতরে ডিমও ছিল, সব কিছু ছিল, সেটা দিয়ে আমি এবার সেটা পালং শাকের ভিতরে মিশিয়ে দেবো। সব কিছু এরকম দিয়ে ভালো করে এটা মিশিয়ে দেবো। আমি পুরো তেলটাকে এর মধ্যে ঢেলে দিয়েছি। এটার মধ্যে অনেকটা তেল আছে, তার জন্য আমি রান্নার সময় কিন্তু অল্প তেল দিয়েছি। তেলটা কম বেশি আপনারা আপনাদের বাড়ির প্রয়োজন মতন ব্যবহার করবেন। কেউ একটু তেল বেশি খায়, কেউ একটু তেল কম খায়, অনেকের বাড়িতে আছে তারা মাপা তেল খায় অনেক নিজেদের সমস্যার জন্য। তো আপনারা তেলটা একান্তই আপনারা আপনাদের মতন দেবেন, যেহেতু মাছের তেলে অনেকটাই তেল থাকে। ব্যাস আমি তেলটাও সব শাকের সাথে মিশিয়ে দিলাম। দেখুন এমনিতেই পালং শাক কতটা গলে গেছে, ডাঁটাগুলোই দেখা যাচ্ছে। এটা কিন্তু খেতে সবাই পছন্দ করে। আমার মনে হয় আমরা বিয়েবাড়ির অনুষ্ঠান বাড়িতে গিয়ে এই ধরনের ছ্যাঁচড়া সবার আগে আমরা ওয়েট করে থাকি এই ধরনের খাবারের জন্য। বিয়েবাড়ির দুপুরে কিন্তু এরকম একটা খাবার হয়, এটা কিন্তু সবাই খুব পছন্দ করে। এইবার আমি এটাকে লো ফ্লেমে 5 মিনিট মতন ঢাকনা দিয়ে রান্না করব। দেখুন কতটা জল বেরিয়েছে, আমি কিন্তু এর মধ্যে এক বিন্দুও জল দিইনি। যেই জলটা ওই মশলা কষানোর সময় 2-3 চামচ মতন জল দিয়েছিলাম, ব্যাস ওইটুকুই। আমার সব সিদ্ধ হয়ে গেছে, বেগুন তো এমনিতেই সিদ্ধ হয়ে যায়, আমার আলু, শিম এবং পালং শাকের ডাঁটা ভালো করে কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এই যে জলটা আছে এই জলটা শুকিয়ে যখন তেলটা ভেসে উঠবে তখন কিন্তু জেনে রাখবেন যে আপনার রান্নাটা হয়ে গেছে। আর এই সব রান্নায় একটু মিষ্টি দিতেই হয়, নাহলে কিন্তু সবগুলো স্বাদ মানে ফুটে ওঠে না। আর একটু স্বাদ চেখে নিয়ে আমি একটু নুনটা দিয়ে দিলাম। আপনারা নুনটা একটু দেখে তারপরেই দেবেন নুনটা। আর যদি মিষ্টিতে খুবই আপত্তি থাকে না দিলেও চলবে, কিন্তু একটু দিলে ভালো লাগে এই সব রান্নায়। ব্যাস আমি আবার এটাকে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে কষাতে কষাতে দেখবেন আপনার নাড়াচাড়া করতে করতে মানে যেহেতু চচ্চড়ি একটুখানি চচ্চড় করে যখন আওয়াজ না হবে ততক্ষণ কিন্তু চচ্চড়ির ঠিক চচ্চড়ি মনে হয় না। কড়াইয়ের চচ্চড় আওয়াজ হলে তবেই মনে হবে যে চচ্চড়ি হচ্ছে। আমার এটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর আমি একটুখানি ভাজা মশলা উপর থেকে দিয়ে দিলাম। এখানে ভাজা মশলা দিতে পারেন বা একটু ধনেপাতাও দিতে পারেন, কিন্তু আমি ধনেপাতাটা দেবো না, ভাজা মশলাটা দিলে এর গন্ধটা খুব ভালো হয়। ব্যাস আমি ভাজা মশলাটা দিয়ে একটু নাড়াচাড়া করে আমার কিন্তু রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। ব্যাস আমার রান্নাটা হয়ে গেছে। দেখুন আমার ঠিক কেমন হয়। আর দেখুন এই চারপাশ থেকে যেই তেলটা দিয়েছিলাম মাছের তেল, এই তেলটা ছাড়তে থাকে, তখনই আপনি বুঝবেন যে আপনার রান্নাটা পুরোপুরি হয়ে গেছে। আর এতে একটুও জল নেই, পুরোপুরি আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। যদি আমার এই রান্নাটা আপনাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর আমি কতটা কী মশলা দিলাম ডিসক্রিপশন বক্সে লিখে দিলাম। আমার রান্নাটা বন্ধুবান্ধবের মাঝে একটু শেয়ার করে দেবেন। আর যদি ভালো না লাগে তাও কমেন্টে জানাবেন। আর যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আমার এই রান্নাগুলো আপনারা কে কোথা থেকে দেখছেন আমাকে কিন্তু প্লিজ একটু কমেন্টে জানাবেন। দেখুন আমার রান্নাটা ঠিক কেমন হয়েছে। এটা দেখতে যতটা সুন্দর হয় এটা খেতেও কিন্তু ততটাই ভালো হয়। সবাই একবার বানাবেন। আর বানিয়ে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাতাখুন্তি কড়াইয়ের সাথে থাকবেন।